আজ 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এখন রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুটবল মাঠ শহীদ মিনার চত্বরে। এখন বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারে এসে উনি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী উনি নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন। এখন উনি গণমাধ্যমে কথা বলছেন, আমরা সরাসরি ওনার কথা শোনার চেষ্টা করব। 1952 সালের যেই ভাষা আন্দোলন, আমি মনে করি যে বাংলাদেশের সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এই ভাষা আন্দোলন। কারণ আমাদের এদেশের ইতিহাস শুরু হয়েছিল মূলত 1947 সালের দেশভাগের শুরু থেকে। এরপর 52 ভাষা আন্দোলনের প্রথম আমরা বাঙালি সত্তা হিসেবে যে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এটাই অনন্য যে ভাষার জন্য মানুষ জীবন দিতে পারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং সেই সময়ে এই 52 সালেই প্রথম মূলত এই দেশে তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত হয় যে বাংলা ভাষা বাঙালি সত্তা, যা পরবর্তী সময়ে 1971 এবং বাংলাদেশের জন্ম দেয়। সুতরাং 52 ভাষা আন্দোলন আমাদের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়, যে পর্যায়ের কারণে আমরা একটি দেশ পেয়েছি, একটি ভাষা পেয়েছি এবং একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক দেশ বর্তমানে পরিচালিত হচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর থানা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখানে পুষ্পমাল্য অর্পণ করলাম। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে সকল নাগরিকের অধিকার সমান এবং সরকারের পক্ষ থেকেও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাইকে সম অধিকার দেয়া হবে। এখানে যদি এই সপক্ষ বা বিপক্ষের প্রশ্ন হলে যদি কেউ অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার সংশ্লিষ্ট আইনে বা আদালতের মাধ্যমে হবে। কিন্তু আমরা আসলে বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবস্থান বা মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান, যে আমরা একটি বৈষম্যহীন সম অধিকারে বৈষম্যহীন আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে আমরা একটি সুন্দর দেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার থেকে 48 বিসিএসে বাংলাদেশের সব জায়গায় আপনারা জানেন যে মিরপুর হাসপাতালেও ডাক্তার কম ছিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং ভেড়ামারা হাসপাতাল, কুষ্টিয়া হাসপাতাল, প্রত্যেক হাসপাতালে ডাক্তারের সংখ্যা যতজন থাকার কথা তার 4 ভাগের 1 ভাগও ছিল না। বিগত সরকার, অন্তর্বর্তী সরকার সেটাকে বিবেচনা করে 48 বিসিএসের মাধ্যমে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার তারা নিয়োগ দেয়। সেই নিয়োগের প্রক্রিয়া অনুযায়ী প্রত্যেক হাসপাতালে 5 থেকে 7 জন 8 জন পর্যন্ত ডাক্তার নিয়োগের ছক করে তারা বিগত সরকার এই নিয়োগগুলো দিয়ে আসছে। যেই নিয়োগের ধারাবাহিকতায় সাম্প্রতিককালে এই মিরপুর হাসপাতালে 8 জন ডাক্তার তারা এখানে জয়েন করেছে। এটা আসলে বর্তমান সরকার বা আমাদের এখানকার স্থানীয় কারোর কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেই আমাদের 31 দফা এবং পরবর্তী সময়ে 8 দফা কর্মপরিকল্পনা যা ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন যে তিনি মাত্র 2 দিনে যেই ব্যতিক্রমধর্মী যে কাজগুলো নিয়ে শুরু করেছেন, তার মধ্যে গতকাল সকাল 9টায় তিনি সচিবালয়ে অফিস শুরু করেছেন। সাধারণত আজ পর্যন্ত বাংলাদেশের যারা সরকার প্রধান ছিলেন তারা সপ্তাহে 1 দিন হয়তো সচিবালয়ে যেতেন এবং সচিবালয়ে তারা কোনো এক সময় যেটা সোমবারে ছিল যে ওনারা যে ক্যাবিনেট মিটিং করেছেন। কিন্তু তারেক রহমান সাহেব এটার ব্যতিক্রম ঘটিয়ে কালকে 9টা থেকে বিকাল পর্যন্ত সচিবালয়ে সকল মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে তিনি সভা করেছেন। বৃহস্পতিবারে তিনি আজকেও মন্ত্রণালয়ে অফিস করছেন শনিবারে, যেটা সম্পূর্ণ ব্যতিক্রমী একটি উদ্যোগ। এবং আমার জানা মতে যেই ঘোষণাগুলো দেয়া হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ইতিমধ্যে প্রত্যেকটি প্রক্রিয়াকে উনি শুরু করেছেন।
যার কারণে আপনারা জানবেন যে ফ্যামিলি কার্ডের যে ঘোষণা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দিয়েছিলাম, সেই ফ্যামিলি কার্ড প্রবর্তনের জন্য ইতিমধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি করা হয়েছে এবং 8টি উপজেলাকে পাইলট উপজেলা হিসেবে ধরে সেই প্রজেক্টকে পরীক্ষামূলকভাবে শুরু করার প্রক্রিয়াও করা হয়েছে এবং একই সাথে এটাকে শোনা যাচ্ছে যে আর্মির মাধ্যমে হোক বা যেদিক দিয়ে হোক প্রক্রিয়া করে খুব অল্প সময়ের মধ্যেই বিএনপি ঘোষিত যে ফ্যামিলি কার্ড, সেই কার্ড অল্প সময়ে বাংলাদেশের মানুষ সহজে পাবে এবং বাকি বিষয়গুলোতেও তিনি যে ব্যতিক্রমধর্মী যে কর্মসূচিগুলোর ঘোষণা আগে দিয়েছিলেন সেইগুলোর উপরে কাজ শুরু হয়ে গেছে। আমি মনে করি যে আমাদের দেশের জনগণ অচিরেই খুব অল্প সময় প্রত্যেকটি কর্মসূচির ব্যাপারে প্রত্যেকটি কর্মসূচি দৃশ্যমান হবে। শুনছিলেন ব্যারিস্টার রাগিব রব চৌধুরীর কথা। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, দিবাগত রাত 12টা 1 মিনিট থেকে এভাবেই জেলার বিভিন্ন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। আজ সারাদিন এভাবেই চলবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।